রিলিজ করে গেছে কি করে তোকে বলবো, এবং তার ফলে সবাই জানে যে কি করে বলতে হয়। সেই জন্য গোটা পৃথিবী জুড়ে একটা প্রেম প্রেম ব্যাপার দেখা যাচ্ছে, এবং এই যে প্রেম প্রেম ব্যাপার দেখা যাচ্ছে তার মধ্যে তোমরা তো ডেফিনেটলি পড়েছো। তো কেমন লাগছে এই অডিয়েন্সের দর্শকদের প্রেম? ভীষণ ভালো লাগছে। আমরা যখন খাটাখাটনি করে ছবিটা করি, তারপর যখন দর্শকরা সেটাকে অ্যাকসেপ্ট করে, এর চেয়ে বড়, এর চেয়ে বেশি পাওনা তো আমাদের কাছে কিছু নেই। অঙ্কুশ দা রক আমার প্রেমে ছুঁয়েছে স্যার। পুলিশে কিচ্ছু করতে পারবে না। খুব ভালো, অসাধারণ রংমহল দুজনের জুটি হেভি ভালো। 3-4 বার কি করে তোকে বলবো, 2 দেখতে চাই। রিলিজ করার পর অঙ্কুশ বোধহয় কোথাও একটা গেছিলে যে যার ফলে এরকম অবস্থা হয়েছে তোমার, লাইক দর্শকরা এই জন্য আমার ফুল প্যান্ট পরে গেছিলাম, তারপরে এই অবস্থা করে দিয়েছে আবার। তুই মারধর করেছে ভাই? হ্যাঁ, খুব মারধর করেছে রে। ওকে, এবার জড়িয়ে ধরতে হচ্ছে, ও বুঝবে না এসব। বাট না, অ্যাকচুয়ালি আই থিঙ্ক অডিয়েন্স একটা ক্লু পেয়ে গেছে যে কি করে কাছের মানুষকে কিভাবে বলতে হবে, এবং কি সেই উপায়টা, কত দূর অবধি যেতে হবে সেই মানুষটাকে বলার জন্য। যদি সার্কামস্ট্যান্সেস একদমই তোমার সাথ না দেয় তাহলে ডেফিনেটলি। তো আই থিঙ্ক তাই জন্য একটা খুব প্রেম প্রেম গন্ধ পাওয়া যাচ্ছে চারিদিক দিয়ে। জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। মিমি যখন এরকম স্টার হয়নি তার আগে কাউকে ধরো তুমি, তোমার কেউ ক্রাশ ছিল, হ্যাঁ রাইট, যাকে ফলো করে বা যাকে ভালোবাসবে মনে করে তুমি নিজেকে চেঞ্জ করেছো, কখনো করেছো এটা? এটা হয়নি। মানে আমি যখন ক্লাস 11-12 একটা নতুন স্কুলে গেছিলাম বেনাগুড়ি, তখন ওখানে স্কুলে যেটা ছিল, আমাদের যে হেড বয় ছিল, সো মানে হয় না, মানে খুব ভাল লাগে দেখতে, খুব হ্যান্ডসাম। তো ওর একটা গার্লফ্রেন্ডও ছিল, ওর গার্লফ্রেন্ডটাও খুব ইকুয়ালি হট ছিল। সো দ্য থিং ওয়াজ লাইক দে ওয়ার দ্য মোস্ট লুকড আপন কাপল ইন স্কুল। তো আমার একটা ক্রাশ ছিল ওই আমার হেড বয়, বাট আমার কোনোদিন মনে হয় ক্রাশ ছিল মানে ইটস লাইক হ্যাঁ দেখে ভাল লেগেছে, বাস, নাথিং মোর দেন দ্যাট। মানে কোনোদিন ভাবিনি যে ওকে গিয়ে বলবো বা ওকে গিয়ে বলবো না, anything like that. So it was a crush, that's it. তারপর স্কুল থেকে বাইরে বেরিয়ে যাওয়া and all, but nothing more happened. তোর মতোই আমি একটা বন্ধু চাই, যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল। কোনো ফ্যান তোমার পাগলের মতন প্রেমে পড়েছে যে তোমাকে জাস্ট লাইক মানে স্টক করে একদম? না, এরকম তো হ্যাঁ ডেফিনেটলি থাকে। এটা বিশেষ করে কি বোঝা যায় জানো তো, যে যখন কোনো স্পেশাল অকেশন থাকে, সাপোজ বার্থডে হোক বা কিছু হোক, তখন টুইটার বা ফেসবুকে অনেক আপলোড দেখি, দেখি আজকে আমি একজন অ্যাক্টর না হলে, স্টার না হলে হয়তো এই জিনিসটা হতো না, কারণ সেটা আমি অলরেডি প্রুভড, কারণ স্কুলে আমি পাত্তা পাইনি। মানে খুব একটা প্রচুর কায়দা মারতাম, বাট ওই সেরকম কোনো ফল পাইনি। তোকে আমি একটা সব ছেলেদের একটা টিপ দিয়ে দিই। দ্য থিং ইজ, তুই যত লেস কায়দা মারবি মেয়েরা তোকে ততই পছন্দ করবে, যত বেশি কায়দা মারবি মেয়েরা পছন্দ করবে। হ্যাঁ, দিস ইজ ট্রু, ইটস ভেরি মাচ ট্রু। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। আশা করি তোমরা অনেকেই ছবিটা দেখেছো, এবং তোমরা যারা দেখোনি তাদের জন্য ডেফিনেটলি অঙ্কুশ মিমি কিছু বলবেন। তাদের জন্য এটাই বলবো, সময় ওয়েস্ট করো না, প্লিজ যাও আর ছবিটা দেখে নাও। সেম থিং, যারা এখনো দেখোনি, হয়তো তোমাদের কোনো কাজের প্রেসারে তোমরা দেখতে পাওনি, বাট প্লিজ এবারে গিয়ে অবশ্যই দেখে এসো। আর কর্নার সিটগুলো তাড়াতাড়ি বুক করো, শুনছি নাকি তাড়াতাড়ি ওগুলো বুক হয়ে যাচ্ছে, এবং তাদেরকে আমি স্টোরিটা জিজ্ঞেস করবো কিন্তু। হ্যাঁ, গুড মর্নিং কলকাতা। আজকে আমাদের স্পেশাল আড্ডার স্পেশাল টপিক হলো বিয়ে। প্রিয়া, চলে এসো প্রিয়া।